মাটির ঘ্রাণে মাটির টানে, তাই আমি আজ আপনাদের দেখাবো মাটির দ্বিতীয় তলা বাড়ি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এটা হলো মাটির দ্বিতীয় তলা বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে খড়ি যেটা বলা হয়, অর্থাৎ গাছের পাতালতা এক সাইডে রাখছে আর উপরে কিছু ডাল দেখা যাচ্ছে। যাই হোক, মাটির বাড়িতে প্রবেশ করার সাথে সাথে মাটির একটি ঘ্রাণ এসে গেল। আমি ছুঁয়ে দেখলাম, আসলেই মাটি তো মাটির মতোই, তাই না বন্ধুরা? যারা মাটির বাড়িতে থাকে তারাই একমাত্র বোঝে মাটির যে একটা টান হয়, সেটা একমাত্র মাটিতে বসবাসকারী ব্যক্তিরাই অনুভব করতে পারে। এ হলো মিক্সের খাবার সংরক্ষণের জন্য এটা তারা দেয়ালে করে নিয়ে থাকে। আর যদি লক্ষ্য করেন, প্রতিটা দেয়ালে দেয়ালে তারা একটা নকশা এঁকেছে, মানে ফুল। এটা হয়তো কোনো কারিগর থেকে যারা মাটির কাজ করে তাদের থেকে এটা তারা অঙ্কন করে নিয়েছে। আর এই যে দেখুন, এটা তারা হাতে, মানে তারা নিজেরাই প্রতিটা বাড়ি বাড়ি যাদের মাটির বাড়ি থাকে, নিজে হাতে এই ফুলগুলো তারা এঁকে থাকে। আর এই যে দেয়ালে দেখেন কত সুন্দর করে তারা কত নিখুঁতভাবে ফুলগুলো অঙ্কন করেছে। এটা যখন ল্যাপা বলা হয়, বা আর কি বলে আমি জানি না। আমাদের এখানে মাটির বাড়িতে সাধারণত ল্যাপা বলা হয়, যেটা ল্যাপার সময় এই ফুলগুলো তারা হাতে এঁকে থাকে। আর খাবার সংরক্ষণের জন্য এরকম মিক্সেপ, এই যে দেখছেন স্টিলেরও আছে, আবার ওয়ালে করে রেখেছে। তো রুমে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সকালের ভিডিও, ঘুম থেকে ওঠার পর আর কি। ছোট বাচ্চা থাকে তাই বিছানাগুলো এলোমেলো হয়ে ছিল আর কি। আর এই রুমের মধ্যেও তারা টাক, যেটা গ্রামের ভাষা আমরা টাক বলে থাকি, টাক করে রাখছে। আর এই যে দেখুন, এখানে ক্যাসেট, আগেকার যুগের দিনে এরকম বড় বড় ক্যাসেট ছাড়া তারা মানে জমিদারি প্রকাশ পেত না, এই আর কি। আর এই যে দেখেন দেয়ালে কত সুন্দর করে তারা, মনে হচ্ছে একটি ডালিম ফুলের গাছ বা ফুল ডালিম এরকম উভয় কিছু মিলিয়ে, বা পাতার বাহারে কোনো গাছ হবে, এত সুন্দর করে সাজিয়েছে বা অঙ্কন করেছে। এটা কিন্তু যারা এই কাজ করে থাকেন ওনাদের মাধ্যমেই এটা করেছেন আর কি। আর চতুর্দিকে দেয়ালের পাশে উপরে সাইডে দেখুন একটি ফুল তারা কি করছে, নকশা করেছে। আর এটা হলো ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা পার্টেক্সের আর কি। আর এটা কি বলে আমি জানি না। যাই হোক, ওয়ার্ড্রোব এরকম ছোট কিছু একটা হবে। আর এই পাশে ফ্রিজ, একটা বড় বাক্স। যাই হোক, রুমটা দেখলাম। এখানে এটা হলো বারান্দা আর কি। এই ফুলের উপরে একটা ঘড়িও তারা সেট করে রেখেছে। আর এই যে দেখুন দেয়ালের উপর পাশে, সেখানেও কিন্তু তারা নকশা করেছে আর কি, নান্দনিক ডিজাইন নকশা, যেগুলো আপনার মন ভরে যাবে। এত সুন্দর করে এই বাড়িটি অনেক আগের, অথচ দেখে মনে হবে না যে এটা বহু পুরানো বাড়ি। অনেক বছর আগে এই বাড়িটি, না হলেও প্রায় 3 যুগের মতো হয়েছে এই বাড়ির বয়স, বা কিছু কম বেশিও হতে পারে, আমার সঠিক জানা নেই, তবে এরকমই আমি শুনছিলাম। এখানেও দেখুন তারা, এটাই কিন্তু দ্বিতীয় রুম, সেখানেও তারা নকশা ডিজাইন করছে এবং চেষ্টা করছে আর কি। এটা হলো ওয়ার্ড্রোব। আর এদের দিয়ে বালিশ এনে পিচ্ছি খেলাচ্ছি আর কি। এটা নিচে বিছানা পাড়া সবসময় থেকেই থাকে মাটির বাড়িতে। কিন্তু এটা সত্য কথা যে গরম কম লাগে। আর তার চেয়েও বড় কথা, শীতের সময় যখন এসে যায়, মাটির বাড়িতে শীতের মধ্যে একদম শীত অনুভব হয় না, কম হয়। যেরকম পাকা বাড়িতে খুব অধিক হারে শীত লাগে, তার চেয়ে কিছুটা হলেও মাটির বাড়িতে কম শীত লাগে। বিশেষ করে গরমের সময় কারেন্ট না থাকলেও, যখন বিদ্যুৎ থাকে না, কারেন্ট চলে যায়, সেই সময় মাটির বাড়িতে কিন্তু থাকা যায়। এটা আর বিশেষ করে পাকা বাড়িতে কারেন্ট চলে গেলে থাকা যায় না। তবুও বলবো, মাটির চেয়ে পাকা বাড়ি নিরাপদ বেশি। অনেকে মনে করবে মাটির বাড়ি যদি ধসে পড়ে যায়, আসলে কিন্তু বন্ধুরা মাটির বাড়ি কখনোই ধসে পড়ে না, যদি সেগুলো ভালো মতো
নির্মাণ করা হয়ে থাকে এবং দেয়ালটা প্রশস্ত আকারে দেওয়া থাকে। যাই হোক বন্ধুরা, এখন আমি দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে তালা দেখাতে, বা ছাদ যেটাই বলে না কেন। এটা হলো প্রথম একটা রুম। এখানে দেখেন তারা কি কি রেখেছে। আমার তো দেখলাম যে এখানে বাঁশের যে জিনিসগুলো, এগুলো এই যে এটা বলে খইসালা, তারপরে ওইটাকে বলা হয়, এটা কি বলে আমার সঠিক জানা নাই, এটা কুলা বলে আর কি। খইসালার পাশাপাশি তারা কুলা রেখেছে। তারপরে এখানে দেখা যাচ্ছে চালুন আর কি, এটা পুরানো খইসালা, এটা চালুন আর কি, অনেক রকম চালুন। এই চালুন দিয়ে তারা আলু চালে, ধান, অনেক কিছু চালা যায়। কিছু পুরানো ব্যাগ তারা রাখছে, এটাও চালুন রাখছে। এটা কিন্তু দ্বিতীয় তলায় আমরা দেখতেছি। এখানে যেহেতু কারেন্টের ব্যবস্থা নাই, তাই লাইট নিয়ে আমি তালার উপর ভিডিও করতে গেছি, শুধুমাত্র আপনাদের দেখাবো বলে, যে যারা মাটির বাড়ি এখনকার যুগে অনেক বাচ্চা কাচ্চা বা অনেক মানুষই এগুলো তারা দেখেনি, জাস্ট এই জন্য ভিডিও করা। আর এগুলোতে পাতিলে ধান সিদ্ধ করে আর কি, ধান সিদ্ধ পাতিল যেটা বলা হয়। যাই হোক, আমি আরেক রুমে নিয়ে যাচ্ছি, দেখি সেই রুমে কী রয়েছে। তো এই রুমে ঢোকার পরও আমি তেমন কিছু পাইনি, একটা পুরানো পাটি তালাই দেখা যাচ্ছে, আর এগুলো ফাঁকা। তো ওনাদের জিজ্ঞাসা করলে বলে এটা ধানের যখন সময় আসে আর কি, সেই সময় তারা এখানে ধান উঠিয়ে থাকে। আর এই যে জানালা দিয়ে দেখা যাচ্ছে ওই পাশে গোয়াল ঘর আছে, গোয়াল ঘরে তারা তালা পারছে মাটির আর কি, এগুলো সব। আর এই ফ্যান দিয়ে তারা ধান বাতাস করে। আর এই পাশে মইটা দেখতে পাচ্ছেন, মই দিয়ে কিন্তু দ্বিতীয় তলায় ওঠা যায়। আমি যেহেতু দ্বিতীয় তলায় ওঠার মতো রিস্ক নিব না, আমি একাই ভিডিও করতে আসছি। যাই হোক, এবার এই পাশেও খড়ি ছিল, এখন মনে হয় খড়ি লাগে না। এখানে মাছ ধরার জাল দেখা যাচ্ছে। আর এটা হলো তৃতীয় রুম। এই রুমে দেখার পর দেখা যায় যে এই রুমে অনেকগুলো ডাবর দেখা যাচ্ছে, ছোট বড় অসংখ্য বড় বড় পাতিল, আমরা ডাবর বলে থাকি আমাদের গ্রামের ভাষায়। এই ডাবরগুলোতে তারা চাল সংরক্ষণ করে রাখে। আর এগুলো সবগুলোতে প্রায় চাল রাখা আর কি, তারা চাল সংরক্ষণ করে এই ডাবরগুলোতে। যেহেতু আগেকার যুগে ছিল ড্রাম, আগেকার যুগে না, এখনকার যুগে ড্রাম টাম অনেক কিছু বের হয়েছে। আগেকার যুগে এরকম ড্রামের প্রচলন ছিল না। তো মাঠটা, তারপরে ডাবর বা বড় পাতিল বা মাটির বড় পাতিল, বড় ডাবর যেই বলে থাকেন না কেন, এখন কিন্তু এভাবে তারা সংরক্ষণ করে থাকেন। এই যে পুরানো কিছু ব্যাগ, এখানে কিন্তু তাক বলা হয়। এখানে তাকে করে তারা দেখা যাচ্ছে কিছু হ্যাঙ্গার, তারপরে কিছু এটা কি বলে ঝাড়ু দেয় আর কি, সামটা তারা সামটা রেখেছে। এই সামটা কিন্তু তারা ধানের গাছ দিয়ে মানে আর কি তৈরি করছে। এখানেও পাটি তালায় দেখা যাচ্ছে। আর এখানে বাক্সগুলো দেখা যাচ্ছে, এগুলো তো মানে কাপড় কিছু থাকবে। এখানে পেঁয়াজ রসুন তারা বিছিয়ে দিছে। এর কারণে কি হয়, মাটিতে যদি পেঁয়াজ রাখা হয়, রসুন রাখা হয়, এই পেঁয়াজ রসুন কিন্তু সহজেই পছন্দ ধরে না, ভালো থাকে আর কি, ঠান্ডা থাকার কারণে। আর এখানে একটা তাক দেখা যাচ্ছে, যে তাকে মনে হচ্ছে যে পুরানো দোকানের বাক্স টাক্স যেখানে হিসাব টিসাব রাখা হয়, এরকম কিছু রাখা হয়েছে আর কি। আর এগুলোতে লেপ টেপ বেঁধে তারা রেখেছে। বন্ধুরা, মাটির আসলে বাড়ির একটা ভালোবাসা যারা মাটিতে বাড়িতে থাকে তাদের অটোমেটিকলি তৈরি হয়ে যায়। এই বাড়িগুলো কিন্তু মাঝে মধ্যে লেপতে হয়, অর্থাৎ ধুলে বালি পরে হয়ে যায়। যে কোনো ফাংশন বা অনুষ্ঠান থাকলে অবশ্যই সেগুলো লেপা যেটা বলা হয়, এটা লেপতে হয় আর কি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল করবেন না। সেই সাথে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি তালার উপরে আবার একটি শট নিয়ে দিলাম যে আমাকে কেমন লাগছে। আর এটা স্টোর রুম আর কি, যেখানে বাঁশ জাতীয় জিনিস আমরা দেখে আসছিলাম। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেওয়ার পালা। আবার এরকম গুরুত্বপূর্ণ কোনো বাড়ি বা গুরুত্বপূর্ণ যে কোনো জিনিস যেগুলো আমি গ্রামীণের হয়ে থাকে বা শহরের, আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন। আর বিদায়ের মধ্যে একটা কথা বলি, ভালোবেসে মাটির টানে অবশ্যই একটা লাইক করেই যাবেন। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। চোখ রাখুন হৃদয় হাসান ব্লগে। আল্লাহ হাফেজ।